আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজের পিএসসি রিলেটেড এবং বিসিএস রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে, মানে যেগুলো কোশ্চেন বেসিক্যালি বাংলায় হয় সেগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। যে চতুর্ভুজের কেবল দুটি বাহু সমান্তরাল তাকে কি বলে? দুইটা বাহু সমান্তরাল যে চতুর্ভুজে তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম যে আমরা এর আগে দেখছিলাম যে এ আর বি থাকে সমান্তরাল, কিন্তু বাকি দুইটা বাহু কি সমান্তরাল থাকে না। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, উত্তর হবে ট্রাপিজিয়াম। 2 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, একটি চতুর্ভুজে 3 কোণের সমষ্টি 260 ডিগ্রি। তা অন্য চতুর্থ কোণটি কত? 3 কোণের সমষ্টি 260। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360। তা 360 থেকে আমাদের কি হবে? বাদ যাবে 260। উত্তর হবে কত? 100। তারপর হুম যদি আমরা দেখি এবিসিডি চতুর্ভুজে এ বি সমান্তরাল, যদি আমরা ত্রিভুজটি লিখি এ বি সি ডি, এ বি সমান্তরাল, এটা না, যদি আমরা এটা আনি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। দেখেন, এ বি সিডি চতুর্ভুজে এ বি, এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান্তরাল, এ বি সমান্তরাল হচ্ছে সিডি, সিডি। আচ্ছা, এবং এ সি সমান সমান, এ সি সমান সমান বিডি হলে, বিডি হলে, এবং এ হচ্ছে 90 ডিগ্রি হলে, এ যদি 90 ডিগ্রি হয়, বাকিগুলো 90 ডিগ্রি, এটা কি? এটা একটি আয়তক্ষেত্র। সামান্তরিকের বিপরীত কোণগুলো কি থাকে? সমান থাকে। সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান থাকে। যেমন যদি এখানে আমরা লক্ষ্য করি যে এ যদি 70 হয়, সি ও 70 হবে, কারণ এর বিপরীত কোণ হচ্ছে সি। বা বি যদি 110 হয়, এটাও 110 হবে, ডি 110 হবে, মানে তাদের বিপরীত কোণগুলা সমান হবে। তারপর সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হবে? সমান এবং সমান্তরাল। এটা হবে রাইট অ্যান্সার। তারা কি সমান? সমান ও এইটা সমান এটা, আবার এইটা সমান এইটা, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য এল ইন্টু বি, দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ। তারপর হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি রম্বস দেখি, যে রম্বস, যদি রম্বস দেখি, রম্বসের যদি যে কর্ণ দুইটা আছে, এই যে কর্ণ রম্বসের, রম্বসের কর্ণ দুইটা কি করে? এখানে একটা সমকোণ, এখানেও একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। তার মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের দুইটি কর্ণ। এই যে D1 একটি কর্ণ, D2 একটি কর্ণ রম্বসের। তারপরে যদি যাই, রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। এখানে হবে হাফ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্ষেত্রফল, গুণফল। কর্ণদ্বয় হচ্ছে D1 আর D2। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে
রম্বসের প্রতিটি বাহু সমান। হ্যাঁ, রম্বসের প্রতিটি বাহু সমান। বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু অসমান, সবগুলো না, এক ক নাম্বারই হবে। রম্বসের প্রতিটি বাহু সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল a প্লাস বি ইন্টু উচ্চতা h। উত্তর হবে এইটা, ক নাম্বার। ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুর সমষ্টি ইন্টু উচ্চতা, এই যেটা ক নাম্বারটা, এখানে হাফ চলে আসবে। রম্বসের এক কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলে? রম্বসের যদি এক কোণ রম্বস, এটা রম্বস আর এটা হচ্ছে বর্গ। রম্বস আর বর্গের মধ্যে কোনো তফাৎ নেই। যদি তারা তো দুই ভাই ছিল, সে ঝগড়া লাইগা কি করছে, মুখ বাঁকা করে রাখছে, মানে এটা যদি 90 হয় অটোমেটিকলি চার চার কোণ কি হয়ে যাবে, 90 হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? যদি আয়তক্ষেত্র ধরি, হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য যদি ধরি, এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ যদি 10 মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 10, এটা কিন্তু মিটার স্কোয়ার হয়ে যাবে। 200 বর্গ স্কোয়ার মিটার স্কোয়ার, বর্গ মিটার হবে। তারপরে যদি আমরা যাই পরের প্রশ্নে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, একটি আয়তাকার ক্ষেত্রের একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1600। তার মানে আমরা আয়তাকার যদি ধরি, এটা যদি ধরি এক্স, এটা যদি ধরি ওয়াই, তার মানে আমি বলতে চান দৈর্ঘ্য যদি 40 মিটার হয়, এক সমান সমান 40, 40 ইন্টু ওয়াই সমান সমান কত, 1600। ওয়াই কত হবে? ওয়াই হচ্ছে 0 এ 0 কাটা, 4 দিয়ে 16, 4 4 16, 40। ওয়াইও কি হবে? 40 হবে। উত্তর হবে 40 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি আমি ধরি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি ধরি কত, এক্স, আর দৈর্ঘ্য যদি ধরি 2x, প্রস্থের দ্বিগুণ, তার মানে এবং ক্ষেত্রফল যদি 200 বর্গ মিটার হয়, তার মানে আমরা কি জানি, যেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2x ইন্টু এক্স সমান সমান কত, 200। তার মানে 2x স্কোয়ার সমান সমান 200, এক্স স্কোয়ার সমান সমান 100, এক্স কত হবে, 10। মানে এক্স হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10, 2s কত, 20, দৈর্ঘ্য হবে 20 মিটার। এরপরে যদি আমরা যাই, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2। যদি এটা করি, জ্যামিতি প্রত্যেকটা অঙ্ক হচ্ছে হলো গিয়া আপনার বোঝার কনসেপ্ট, বুঝার। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, মানে দৈর্ঘ্য যদি 5 হয়, প্রস্থ কত হবে, প্রস্থ হবে 2। দৈর্ঘ্য যদি হয় 5, প্রস্থ কত হবে, 2 হবে। তার মানে দৈর্ঘ্য আমরা ধরি 5x, 5x দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কি 2x। তাহলে পরিসীমা কি হবে, এবং ক্ষেত্রফল যদি 250 মিটার হয়, তার মানে কি 5x ইন্টু 2x সমান সমান
250। এখন 10x² সমান সমান 250, কত থাকে 25। 25-এর বর্গ হবে 5, x সমান সমান 5, তার মানে হচ্ছে 2x, মানে প্রস্থ আছে 10, 5x হচ্ছে দৈর্ঘ্য আছে 25। তো আমরা জানি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা আছে 4 বাহু সমষ্টি। এই জায়গায় 25 থাকলে এই জায়গায় 25, এই জায়গায় 10 থাকলে এই জায়গায় 10। হ্যাঁ, তাহলে 25 25 50 10 10 20 হবে। 50 আর 20 কত? 70 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার এবং দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার, কর্ণ কত? তার মানে যদি দেখি 15 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ, তাহলে কর্ণ চাইছে। কর্ণ মানে হচ্ছে এইটা, এইটা চাইছে। এখানে তো সমকোণী ত্রিভুজের ওই যে ওইটা লাগতেছে। হুম, তো সমকোণী ত্রিভুজের কিন্তু যে আমরা কিন্তু যদি দেখি তাহলে কিন্তু এই যে এই জায়গার মধ্যে সমকোণী ত্রিভুজের এই যে 8 দিয়ে একটা ছিল, 8 15 17, 8 15 17, এটা কিন্তু মান ছিল 8 15 17, এটা কিন্তু 17 হওয়ার কথা। উত্তর কি হবে? 17। একটি আয়তক্ষেত্রের কর্ণ 13 মিটার, প্রস্থ 5 মিটার হলে, হ্যাঁ, এখানে আবার কি দিছে? কর্ণ দিছে। আমরা যদি এটাই এটাই কি কর্ণ দিছে, এটা এখানে আবার কর্ণ দিছে। কর্ণ দিছে কত? কর্ণ দিছে হচ্ছে 13। আয়তক্ষেত্রের কর্ণ 13 এখানে, আর প্রস্থ হচ্ছে 5। এখানে যেমন প্রস্থ 8 ছিল, এটা হয়ে যাবে কত? 5 মিটার। প্রস্থ হয়ে যাবে 5 মিটার। আর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5 13, 5 12 13, এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ওই যে মানটা, এখানে 12 হবে কিন্তু। একটা আয়তকার দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি তার পরিসীমা 48 হয়, তার ক্ষেত্রফল কত? দেখেন, বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 3x। বলছে এর পরিসীমা 48, তার মানে আমরা কি পরিসীমা জানি কি? 2 × x, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 48। এটা এখন ক্ষেত্রফল চাইছে। দেখি, এক্স 4x সমান সমান 48-কে বাদ দিলে কত? 24 হবে। x সমান সমান 6, তার মানে প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে কত? 18। আমার এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 18 × 6, 4 6 48, 48-এর 8। তার মানে আমার উত্তর যেটা হবে, এটার লাস্টে কথা থাকবে? 8 থাকবে, তার 108। এটাই, এইটাই কিন্তু লাস্টে মানে ইউনিট ডিজিট কিন্তু 8, কিন্তু খালি এটা দিয়ে আছে, আর কোনোটা না। এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, তাই তিনটাই বাদ। সে তো 108 ডাইরেক্ট বসাই দিছি। এমসিকিউ পরীক্ষায় কিন্তু এগুলো এইভাবে করতে হবে। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার। মাঠের চারপাশে 1 মিটার একটি চওড়া রাস্তা থাকলে, 4 5 দিয়ে 1 মিটার করে একটা চওড়া রাস্তা আছে। মাঠের চারপাশে, হ্যাঁ, তা রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, স্যার এটা হচ্ছে ভিতরে আসবে একটা, দেখি।
এখানে যদি মাঠের চারপাশে আমরা যদি দেখি 1 মিটার করে একটা রাস্তা আছে চারপাশে, কারণ বলছে রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে প্রথম আবার পুরোটার ক্ষেত্রফল 80 × 50, আমার পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করি আগে। 80 × 50, তার কত আসবে? 2টা শূন্য আসবে, 5×8 = 40, 4000 বর্গ মিটার হচ্ছে আমার মানে আয়তাকার ক্ষেত্রফল রাস্তা সহ। হুম, এখন রাস্তা যখন বাদ হয়ে গেছে তখন কি হয়েছে আমার, কিন্তু এর দিক দিয়ে দেখেন রাস্তা যখন হয়েছে আমার এখানে 1 মিটার, এখানে 1 মিটার, তার মানে কিন্তু আমি যদি হিসাব করি দৈর্ঘ্যতে আমার কিন্তু 1 মিটার 1 মিটার 2 মিটার কমছে। তার মানে এইটার এই বাহুটার দৈর্ঘ্যের বাহুটার কিন্তু 80 - 2 মানে 78 মিটার হয়েছে। হুম, আর প্রস্থ কিন্তু এই জায়গায় 1 মিটার, উপরে 1 মিটার বাদ হয়েছে, তার মানে কি আমার প্রস্থ ছিল 50, এটা কিন্তু 48 হয়ে গেছে। তা রাস্তা বাদে যদি এখন রাস্তা বাদে হিসাব করি, রাস্তা বাদে কত? 78 × 48। এটা আমি যদি গুণ দেই, আর একটা 64 4, আর থাকে 6, 7×8 = 56, আর 4×8 = 32, 56, আর 2 হচ্ছে 58, আর 30 হচ্ছে 88, 88 আর 6 হচ্ছে 2 94, 94 4, আর থাকে 9, 4×7 = 28, 28 আর 9 কত? 37, 3744 হচ্ছে আমাদের রাস্তা বাঁধা ক্ষেত্রফল, 3744। এখন রাস্তা সহ ছিল এইটা, আর রাস্তা বাদ দিছে মতন এটা আইছে। এখন রাস্তার কতটুকু হইব? 4000 থেকে 3744, এটা বাদ দিলে তো রাস্তার ক্ষেত্রফল হইব। তা রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4000 থেকে বাদ দিব কত? 3744। এটা হবে রাইট আনসার। কত থাকে? 6। দেখি আমি কি হিসাবে ভুল করছি কিনা একটু দেখি, ক্যালকুলেটর নিয়ে নেই। 78 × 48 সমান সমান 3744 মাইনাস 4000 সমান হবে কত? 256। 256 হবে রাইট আনসার। 256 বর্গমিটার। এখন একটা আয়তাকার দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, মাঝখানে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? হুম, তো ওইটা ঠিক সেম আগের মতো অঙ্ক, যেন 80 × 50 হচ্ছে 4000। এটা থেকে বের করব কত? এখানে 2, ওইখানে 2 যদি বাদ দেই 4, 80 - 4 76, আর 50 মাইনাস আচ্ছা আমরা যদি দেখি যে একটা আয়তাকার ক্ষেত্রফল নিয়ে যেটি একটা আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার মাঠ, এই মাঠের আমাকে বলছে যে এটার মাঝখানে 2 মিটার চওড়া রাস্তা আছে। তা আমি মাঝখানে 2 মিটার চওড়া একটি রাস্তা নিলাম।
মাঝখানে 2 মিটার চওড়া একটা রাস্তা নিছি মাঝখানে, আবার কিন্তু এখানেও নিতে হইব। ড্র। মাঝখানে 2 মিটার চওড়া। রাস্তা নিছি, তার মানে এটাও 2 মিটার চওড়া, এইটাও 2 মিটার চওড়া। আর আমার কি ছিল, দৈর্ঘ্য ছিল 80 মিটার, আর 50 মিটার ছিল প্রস্থ। এখন আমি যদি হিসাব করি যে আমার এইখান থেকে এই যে এই বাহুটা, এই বাহুটা কিন্তু 80 মিটারই আছে, এই বাহুটা কিন্তু 80 মিটারই আছে, কিন্তু এই যে এতটুক কিন্তু আমার কত, 2 মিটার। আমরা যদি এই যে এই রাস্তাটা যদি আমরা যদি মাপ দেই, এরিয়া বের করি, 80 গুণ 2, 160 বর্গমিটার আসবে এই রাস্তাটার, এই যে এই রাস্তা পুরা, এই রাস্তাটার। হ্যাঁ, আবার যদি এখন যদি এই রাস্তাটার মাপ দেই আমরা, এখানে তো 2 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত, মানে এইখান থেকে প্রস্থ কিন্তু 85 আছে, প্রস্থ কিন্তু এই যে 85 আছে, এইটা কিন্তু 85 আছে। 50 × 2, 100, 260। বলছে রাস্তার মাঝখানে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। এটা প্রশ্নটার রাইট অ্যান্সার এইটাই হবে, কিন্তু এই জায়গায় আমি একটু সমস্যা হচ্ছে যে এই যে আমরা যদি একটু জুম করে যদি দেখি, একটু জুম যদি হয়তো, আর জুম মনে হবে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা যদি দেখি এই যে এইটুকু সাইড, এই যে এইটুকু সাইড কিন্তু এতটুকু কিন্তু কত, 2 মিটার, যে এই পাশের এই যে এই সাইডটা। হ্যাঁ, আবার যদি এখন দেখি এই সাইডটাও কিন্তু এতটুকু কিন্তু 2 মিটার, তার মানে এটা কিন্তু একবার এই লাইনে দেওয়া হয়েছে প্রথমবার, আবার কিন্তু এই রাস্তাটা দিকে কিন্তু এতটুকু কি আবার দ্বিতীয়বার দেওয়া হয়েছে। তো এই জায়গায় কিন্তু 2বার কাউন্ট করা হয়েছে, কিন্তু এটা আসবে কিন্তু একবার। কারণ 2বার এটা কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। ওই যে 260 যে বের করলাম, এটার মধ্যে কিন্তু এটা 2বার আসছে, কিন্তু এটা কিন্তু একবার আসার কথা ছিল। তার মানে 2 × 2 সমান সমান 4 বর্গমিটার, কিন্তু 2বার আসছে। তার মানে ওই জায়গা থেকে 4 বর্গমিটার আমার বাদ দিতে হবে। এখন যদি ওই জায়গা থেকে আমি বাদ দেই, এই জায়গা থেকে যদি আমি বাদ দেই 4 বর্গমিটার, যে 260 থেকে যদি 4 বাদ দিয়ে দেই, তা আমার থাকবে 256। তো অ্যাকচুয়াল উত্তর ছিল 256। এর উত্তরটা হবে যেটা শুদ্ধ, একেবারে শুদ্ধ উত্তর হবে 256। কিন্তু পিএসসি তে এত ডিপলি কোনো কোশ্চেন করে না, তো সেজন্য এটা আর কি 260ই আনসার হবে, কিন্তু ব্যাংকে হলে এই প্রশ্নটা একটু ডিপলি চলে যেত। আর ব্যাংকে এই রিলেটেড এরকম প্রশ্ন অনেক করা হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং 10% হ্রাস হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়। এইসব অঙ্কগুলো আমরা কোনো মুখস্থ করবো না, ডাইরেক্ট হচ্ছে লেখা এরকম দুইটা আয়তকার ক্ষেত্র আইকে ফেলবো। আরে, যে আয়তকার ক্ষেত্রগুলো যে এরকম আয়তকার ক্ষেত্র গুলো আইকে ফেলবো হাতাতে, দুইটা, এই যে একটা, আর একটা আঁকবো। ওই, দুইটা আঁকলাম। হুম
আচ্ছা, এই জায়গায় বলছে যে আমরা ধইরা নেই আমরা ধরে নাই যে এই জায়গায় প্রথম ধরে নিলাম এটা হচ্ছে প্রথম আয়তকার ক্ষেত্র, এটা দ্বিতীয় আয়তকার ক্ষেত্র। প্রথম আয়তকার ক্ষেত্রের প্রস্থ ছিল 10, দৈর্ঘ্য ছিল 10 ধরে নিলাম। হুম, তা এখানে বলছে 10%, 10% মানে হচ্ছে 10 100/10 বা 10/1, 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে 10 ছিল দৈর্ঘ্য, এটা কি হয়ে গেছে এই জায়গায় গিয়ে দৈর্ঘ্য 11 হয়ে গেছে। দ্বিতীয় দ্বিতীয় আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে গেছে 11। আবার 10% হ্রাস হয়েছে কি প্রস্থ থেকে, মানে আগে ছিল 10, এখন 1 কইমা, এই 1 কইমা হয়ে গেছে কত 9। তো এই যে পরিবর্তন হইলো এইটা থেকে যে এই জায়গায় আসলো, এটার মধ্যে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়েছে এটাই বলছে। তো এটা ক্ষেত্রফল, প্রথমটা ক্ষেত্রফল কত ছিল 10 × 10 ছিল 100, 100 বর্গ একক। আর এটার মধ্যে এখন কত হয়ে গেছে 11 × 9, 99 হয়ে গেছে। তা কি হয়েছে 99, এখন আগে ছিল 100, এখন হয়েছে 99। তার মানে কি কমছে হচ্ছে 1, তা 1% কিন্তু হ্রাস পাইছে। তারপরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% বৃদ্ধি করা হলো। কি বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% বৃদ্ধি করছে। তা এখন ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এটা ছিল প্রথম আয়তাকার ক্ষেত্র, দ্বিতীয় দৈর্ঘ্য প্রস্থ উভয় 20% বৃদ্ধি পায়। 20% মানে হচ্ছে 20% মানে হচ্ছে 5/1, তার মানে বা হচ্ছে 10/2, আমরা 10 ধরে করি, 5/1 না ধরে 10/2, 20% হচ্ছে 10/2। তার মানে প্রথম আমি ধরি এই জায়গায় 10 ছিল, এই জায়গায় 10 ছিল দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য বস্তু উভয় 10-20% করে বৃদ্ধি পেয়েছে। মানে এই জায়গা থেকে 10/2, 10/2 20%, 2, 10 + 2 বৃদ্ধি পাইয়া হচ্ছে 12 হয়ে গেছে। এটাও 12 হয়েছে, প্রস্থ 12 হয়েছে, এইটাও 12 হয়ে গেছে। দুইটার মধ্যে ডিফারেন্স কত? এটার তো হচ্ছে ক্ষেত্রফল 100, আর 12 × 12 140 ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 144 থেকে 100 বাদ, তাহলে আমরা 44 পাবো। আপনারা এই ক্ষেত্রে মনে রাখবেন যে এরকম অঙ্ক করার ক্ষেত্রে এরকম ভাবে করবেন যাতে ক্ষেত্রফলটা সবসময় এই যে 100-তে আসে। মানে এই প্রথম যে আয়তকার ক্ষেত্রটা নিবেন, এটা যাতে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে গুণ করে যাতে গুণফলটা 100 থাকে, তাহলে আর কি ওই যে পার্সেন্টেজটা আলাদা করে বার করতে হয় না। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে ক্ষেত্রফল তো হবে a স্কোয়ার 10 × 10, 100। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? a স্কোয়ার সমান সমান 100 হলে বাহু হলে গিয়া a সমান সমান 10 হবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 36। একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 36। পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তো 4 বাহুর যোগফল হচ্ছে মানে 4a সমান সমান 36। এ হবে কত? 4 নং 36, মানে এই জায়গায় 9, এই জায়গায় 9, এই জায়গায় 9, এই জায়গায় 9। হ্যাঁ, এর ক্ষেত্রফল কত? a সমান সমান 9 হলে a স্কয়ার সমান সমান কত হবে? 81, 81 বর্গ মিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণ 12 হলে
মানে হচ্ছে এই কর্ণটা হবে কত, 12। আমরা জানি কর্ণ কি, √2a সমান সমান 12। তো এ কি হবে, 6 ইন্টু √2 ইন্টু √2, 12 রে এইভাবে বাংলাম, তারপরে √2। 6 √2 হচ্ছে আমাদের বাহুর মান। এর ক্ষেত্রফল কত হবে, এ সমান সমান এত হলে তো এ স্কোয়ার কত হবে, এ স্কোয়ার হবে যে এটার স্কোয়ার, 6 6 36 ইন্টু 2 সমান সমান 72, 72 বর্গমিটার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 3 গুণ হলে একটি বর্গক্ষেত্রে তার বাহুর, আচ্ছা দুইটা বর্গক্ষেত্র লইলাম, এটা ছোট, এটা প্রথম ছিল, এর 3 গুণ হয়ে গেছে এরপরে, এটা এটা যত ছিল, রে এটা যত ছিল এর কত হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, এটা 3 গুণ। তা ধরি এই বাহু হলো 1 আর এই বাহু 1, তাহলে এর হবে 3, এটা হবে 3। তাহলে করছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তো এটার ক্ষেত্রফল কিন্তু কত, এই স্কোয়ার সমান সমান 1 ইন্টু 1 সমান সমান 1 হবে, এটা ক্ষেত্রফল কিন্তু 1, আর এটা ক্ষেত্রফল হবে 9। তো বৃদ্ধি পেলে কয় গুণ, এইটা 9 গুণ হচ্ছে ক্ষেত্রফলে বাইরে গেছে, 9 গুণ হয়েছে এটা। তা বৃদ্ধি পেয়েছে কয়জন, বৃদ্ধি কিন্তু 9 মাইনাস 1, কারণ এটা তো আগেই 1 ছিল। এরা বৃদ্ধি পাইছে হচ্ছে, মানে এটা এটা হচ্ছে 9, এটা যদি 9 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা থেকে বৃদ্ধি পেলে কত, এটাতে বৃদ্ধি পেলে কিন্তু 8, 8 গুণ বৃদ্ধি পেয়েছে, 8 হবে। সরি, 3 বলে নাই, এটা দ্বিগুণ বলছে, দ্বিগুণ, এটা 2 হবে। 2 দুগুণে 4, এই যে 4, একের থেকে 4 মানে 4 গুণ হয়েছে, তা কয় গুণ বৃদ্ধি পেয়েছে, 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, সত্য কত বৃদ্ধি পাইল। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হয়েছে, তাই এটা যদি 10 ধরি তাহলে এটাও 10, তাহলে 20% বৃদ্ধি করছে মানে 10/2, মানে এটা হয়ে গেছিল 12, এটা হয়ে গেল 12। তা কত শতাংশ বৃদ্ধি পাইব, এটার ক্ষেত্রফল হইল 100, 10 × 10, আর এটা ক্ষেত্রফল হবে কত, 12 × 12, 144 বৃদ্ধি পাইছে কত, 100 যদি বাদ দেই 44 বৃদ্ধি পাইছে, তো এখানে 44%। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত, তার চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা থাকলে, যদি 2 মিটার চওড়া একটা কি থাকে, রাস্তা থাকে, হ্যাঁ 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, তো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 144, তার মানে এ স্কোয়ার সমান সমান 144, এ সমান সমান হবে 12, যে বর্গ করে দিই, তার মানে এটা 12, এটাও 12, এটাও 12, এটাও 12। এখন বলছে যে ভিতরে কি 2 মিটার রাস্তা, একটা চওড়া রাস্তা আছে, এই যে রাস্তা যে দিছি আমরা, এই রাস্তা হচ্ছে কত মিটার, দিছি 2 মিটার, এটা কত, 2 মিটার, এটা কত, 2 মিটার, এটাও 2 মিটার, মানে বলছে রাস্তার ক্ষেত্রফল, আর পুরোটা ক্ষেত্রফল তো ছিল 144। হ্যাঁ, এখন যদি হিসাব করি, রাস্তার ক্ষেত্রফল করতে গেলে তাহলে এইটার ক্ষেত্রফল বার করতে হবে, এই যে এই ছোট যে বর্গ দেখতেছি, এই বর্গটার, এই যে এই বর্গটার ক্ষেত্রফলটা বার করতে হবে। এই বাহু আগে এক এক এই বাহুটা বার করতে হবে আগে,
তো এই বাহুটা যদি বার করতে চাই তাহলে আমার এটা যদি 12 হয়, নিচেরটা যদি 12 হয়, তা আমার 12 থেকে কিন্তু এই জায়গা দিয়ে 2, এই পাশ দিয়ে 2 আর এই পাশ দিয়ে 2 কিন্তু কমছে, বা মোট 4 কমছে। 12 থেকে 4 গেলে আগে কত থাকে? 8 থাকে। ঠিক সেম যদি আমরা যদি এইটার ক্ষেত্রফল বার কর, এই কতটুকু এটা যদি বের করতে চাই, তাহলে আমার এন থেকে 2 মিটার কমছে, এন থেকেও 2 মিটার কমছে। আর এটা পুরোটা ছিল কত? 12। 12 থেকে 4 গেলে কত থাকে? 8 থাকে। 8 ইন্টু 8 হলো কত? 64। 64 যদি বাদ দেই, তার মানে হচ্ছে ছোট ছোট ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল হচ্ছে 64। হ্যাঁ, আর বড়টার হচ্ছে 144। বড়টা থেকে যদি ছোট বর্গক্ষেত্র বাদ দেয়, তাহলে কিন্তু রাস্তার বর্গক্ষেত্র মানে রাস্তার ক্ষেত্রফল পাবো। 4 0 6 আছে 14 হবে, 8 হলে হাত থেকে 1 মানে 80 কিন্তু হচ্ছে আমার কি রাস্তার ক্ষেত্রফল। এই জায়গায় আমি কিন্তু 80 নেই, অপশনে আসেনি। তো হবে 80। তারপরে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত মিটার, এত বর্গ মিটার, এর 3 মিটার চওড়া রাস্তা, রাস্তার ক্ষেত্রফল কত? এবং 6480 হবে। এ সমান সমান 80। এখন এর ভিতরে 3 মিটার একটা রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? 80 থেকে যদি আমরা বাদ দেই, 3 × 6 কত? 74। 74 ইন্টু 74 হবে, কারণ এটা তো বর্গই, তো 74 ইন্টু 74 কত হবে আমার? 5476 মাইনাস 6400, 924 হবে উত্তর, রাইট আনসার 924। কেন তো নেই, রাস্তার ক্ষেত্রফল হবে 924। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত এত, ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণদ্বয়, আমি যদি রম্বস দেখি, রম্বস হবে এটা। হ্যাঁ, রম্বসের কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এটা হচ্ছে D1, এটা D2। হাফ ইন্টু D1 D2 দিয়ে গুণ করলে আমাদের ক্ষেত্রফল বের হয়। হাফ ইন্টু 10 ইন্টু 24, 5 24 120, 120 বর্গ মিটার। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 13 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 24 মিটার হলে, এটা যদি রম্বস হয়, আমরা যদি এই জায়গার মধ্যে একটা আঁকি, এটা কত করে নিলাম?
আমরা যদি এখানে পেস্ট করি, হ্যাঁ, তো বলছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13, ধরি এটার মান 13 দিছে। হ্যাঁ, আর একটি কর্ণের দৈর্ঘ্য 24, এটা হচ্ছে 24। তাহলে অপর কর্ণের একটি কর্ণের দৈর্ঘ্য 24 যদি হয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এটা মানে এখান থেকে যেন আরেকটা কর্ণ আসবে, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে, এটাই তো। এখন যদি আমরা দেখি 5, 12, 13, ওই যে আমরা তো একটু মিল পাচ্ছি কিসের বলেন তো, সমকোণী ত্রিভুজের। কিন্তু সমকোণী ত্রিভুজ এখানে আসবে কেমনে? এই বাহুটা হচ্ছে 24, এই কর্ণটা 24 বলছে, তার মানে এই কর্ণটা যদি আমি যদি অর্ধেক করে দিই, এখানে 12 থাকবে, এইখানে কত থাকবে? 12 থাকবে। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ হিসাব করি, একটা সমকোণী ত্রিভুজ 12, 13, তার মানে এই জায়গায় 5, এই জায়গায় 5 থাকবে, তার মানে এই কর্ণটা হচ্ছে 5, 5 হবে কত? 10 মিটার। এই কর্ণটা হবে 10 মিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত মিটার এত মিটার, এই যদি উচ্চতা 6 মিটার হয়, তবে ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের কি জানি আমরা, যে উপরেরটা হলো গিয়া 12, নিচেরটা হচ্ছে 18, আর এই যে উচ্চতা হচ্ছে এইচ সমান সমান 6 মিটার, এর ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট, তার মানে হচ্ছে হাফ ইন্টু 12, 18 প্লাস 12 যোগ গুণ হাইট, হাফ ইন্টু 30 ইন্টু হাইট হচ্ছে 6, 3 গুণে 6, 3 30 কত? 90। আনসার হবে কি 90 বর্গ মিটার। তারপরে যদি আমরা যাই, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 90 বর্গ মিটার, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত মিটার হলে উচ্চতা কত? তার মানে আমরা যদি এভাবে করি, হাফ এ প্লাস বি ইন্টু এইচ, ক্ষেত্রফল দেওয়া আছে হলো নোট 90, এইচ দেওয়া আছে কত? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 আর 20 দেওয়া আছে, এ দেওয়া আছে 10, বি দেওয়া আছে 20, হাফ ইন্টু 10 যোগ 20 ইন্টু এইচ 90। তা এই দুই দিয়ে যদি এখানে, এই দুই যদি এখানে চলে যায়, এতে গুণ হয়ে যাবে। এইচ 20 আর 10 কত? 30, 30 এইচ সমান সমান 90 ইন্টু 2 ডিভাইডেড বাই 30, এইচ যদি বার করি 3 30 90, 3 গুণা 6, হাইট কত হবে? 6 মিটার। তো হবে এটা। একটি সামান্তরিকের ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে? ভূমি যদি 15 হয়, তা আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, 5 আর 40, 7 টাকা 4, 8 টাকা 8, 4, 120, 120 মিটার। একটা সামান্তরিকের ক্ষেত্রফল এত, যদি ভূমি যদি 20 মিটার, উচ্চতা কত? সামান্তরিক নেই একটা, এটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল 120, ভূমি হচ্ছে 20 মিটার, এটা চাইছে। তো আমরা জানি দৈর্ঘ্য, ভূমি ইন্টু উচ্চতা 20 ইন্টু 1 সমান সমান কত হবে? 120, 1 সমান সমান কত হবে? 6। একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, এখন আবার আয়তাকার চলে আসছে।
হুম, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x, ক্ষেত্রফল হচ্ছে 96। তার মানে 3x ইন্টু 2x ইকুয়াল টু 96। 6x² সমান সমান 96। 6 দিয়ে যদি কাটি তারপর পারবে 3 একে 3, তারপর হচ্ছে 36, 6 6 36, x সমান সমান হবে 4, রুট ওভার করে দিলে। তা x হচ্ছে 4, তার মানে পরিসীমা চাচ্ছে। তা এটা এখানে হচ্ছে কত, 4 হলে 8, 8 মিটার, আর এখানে হচ্ছে 12 মিটার। তা 8 আর 12 কত, এখানেও 8 মিটার, এখানেও 12 মিটার। 12 12 24, 8 8 16, 24 আর 16 কত হবে, 40 মিটার। একটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 150 মিটার হলে যদি এর দৈর্ঘ্য 15 মিটার হয়, প্রস্থ কত? উহ, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ জানি না, ক্ষেত্রফল 150, তাহলে কত, এক্স ইন্টু 15 সমান সমান 150, এক্স সমান সমান হবে 10। উত্তর কত হবে, 10। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি এর পরিসীমা 60 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে 2x, পরিসীমা 60 হয়েছে, তার মানে 2 ইন্টু এক্স প্লাস 2x সমান সমান 60, 2 ইন্টু 3x সমান সমান 60, তারপর 6x সমান সমান 60, তাহলে x সমান সমান হবে কত, 10। তো প্রস্থ হচ্ছে 10, এটা কত, 20। তাহলে বস্তের ক্ষেত্রফল কত, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ, 20 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10, 200 বর্গ মিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত মিটার হলে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত মিটার হলে কর্ণ, তার মানে হচ্ছে এই যে এটা, এটা যদি 5√2 হয়, ক্ষেত্রফল কত? তা আমরা জানি কর্ণ হচ্ছে √2a সমান সমান 5√2। এই যদি রাখি 5√2, নিচে √2 চলে যাবে, √2 কাটা, এ সমান সমান হচ্ছে 5। তাইছে কি, তাইছে ক্ষেত্রফল এ স্কোয়ার সমান সমান, এ সমান সমান 5 হলে এ স্কোয়ার কত হবে, 5 ইন্টু 5 সমান সমান 25 বর্গ মিটার। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, এর পরিসীমা কত হবে? রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এই যে রম্বস, রম্বসটা যদি আবার একটু আঁকা দেই, যদি এটা আমি দেখি, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 16 মিটার 12 মিটার, এটা ধরি 16, তার মানে এই জায়গায় 8, এই জায়গায় 8 আছে, হ্যাঁ, আর 12 মিটার, এটা যদি 12 মিটার হয়, তার মানে এই এখানে 6, এখানে 6 আছে। হুম, রম্বসের পরিসীমা কত, তার মানে আমার যে কোনো রম্বসের যেহেতু বর্গের মতোই,
প্রত্যেকটি বাহু সমান, পরিসীমা হবে 4a, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এই যে দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে। হ্যাঁ, এটা যদি লম্ব ধরি 6, 6 8 কি 10 আমাদের এটা কিসের সূত্র? 6 8 10 পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই বার করছি কত 10। এই যদি 10 হয় তাহলে পরিসীমা 4 এ কত হবে? 4 ইন্টু 10 হবে 40 হবে। আনসার 40। তারপরে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বা দৈর্ঘ্য এত মিটার, উচ্চতা তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এ প্লাস বি কত? 14 হয়, ইন্টু উচ্চতা 4, 2, 14 কোনা কত? 28 বর্গ মিটার। যদি এর পরের প্রশ্নে যাই, একটি সামান্তরিকের ভূমি এত, ক্ষেত্রফল এত হলে উচ্চতা কত? সামান্তরিকের ভূমি এত মিটার, সামান্তরিকটা নেই। সামান্তরিকের ভূমি এত মিটার যদি হয়, ভূমি 16 সেন্টিমিটার, ক্ষেত্রফল 144, পুরোটার ক্ষেত্রফল কত? 144। আমরা এটা হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স বা উচ্চতা হচ্ছে এক্স। তাহলে আমরা জানি এক্স ইন্টু 16 ইকুয়াল টু 144। এক্স সমান সমান হচ্ছে 144 16, 7 গুণা 14 2, 4 গুণা 8, 4 1 4 32, 4 আড়া 32, সরি 4 1 4, 4 আড়া 32, 9। এক সমান সমান 9 বেরোচ্ছে। এক্সের এটার মান কত হবে? 9। উত্তর 9 সেন্টিমিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস করা হলে কি পরিবর্তন হবে? হুম, আয়তাকার ক্ষেত্রের দড়ি, হুম, get। আয়তাকার ক্ষেত্রের দড়ি এই জায়গার মধ্যে 10 ছিল, প্রস্থ 10 ছিল, 20% মানে হচ্ছে 10/2। 20% বৃদ্ধি করছে দৈর্ঘ্যতে, তার মানে 10 ছিল, 10-এর থেকে 10 প্লাস 2 12 হয়ে গেছে। আর 20% হ্রাস করছে কি প্রস্থতে, প্রস্থতে আগে 10 ছিল, এখন কি হয়ে গেছে 8 হয়ে গেছে। দুইটার মধ্যে পার্থক্য কি? ক্ষেত্রফলে এইটার ক্ষেত্রফল ছিল 100। হুম, আর এখানে কি হবে? 8 বারং হচ্ছে 96। টাকাতে কতটুকু কমছে? 4% কমছে, 4% হ্রাস। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উভয় 10% বৃদ্ধি করলো, তা কি শতাংশ কি হবে? এই জায়গায় যদি ওই যে আগের মতো দেখি, দড়ি আয়তাকার ক্ষেত্রে ছিল প্রথম 10 আর 10, দৈর্ঘ্য 10 প্রস্থ 10, তখন ক্ষেত্রফল ছিল 100। এখান থেকে কি করছে? দৈর্ঘ্য বৃদ্ধি করছে, দৈর্ঘ্য প্রস্থ উভয়ই কি 10% করা পারছে। 10% মানে হচ্ছে 10/1, 10/1। আগে যদি 10 ছিল দৈর্ঘ্য, এখন হয়ে গেছে কত? 11। এইটাও কি 11 হয়ে গেছে। 11 কিন্তু 11 121। 100 আগে ছিল 100 ক্ষেত্রফল, এখন হয়ে গেছে কত? 121। কত পার্সেন্ট বাড়ছে? 21% বাড়ছে ক্ষেত্রফল। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? বর্গক্ষেত্র দড়ি এটাই বর্গক্ষেত্র। উম, ও
আগে ছিল ধরি 10, এখানেও ছিল 10। এটা কি করছে 30%, 30% মানে 10-এর 3। তা এখন যেটা হইছে, এটা দৈর্ঘ্য 10-এর থেকে কি হইছে 13 হইছে, যেহেতু বর্গ সবটি 13 হয়ে যাবে। 13 13 কত হয়, 13 × 13 হবে 169। আর এখানে আগে ছিল ক্ষেত্রফল 100, 100 থেকে 169 হয়ে গেছে। তা কত পার্সেন্ট বাড়ছে, 69% বাড়ছে, মানে 69% বেড়ে গেছে। রাইট আনসার হবে এটা 69%। এরপরে যদি প্রশ্নে যাই, একটি রম্বসের ক্ষেত্রফল এত বর্গমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য এত হলে অপর কর্ণ কত? রম্বস কি, হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান সমান কত 96। তাহলে হচ্ছে D1 এর মান দেওয়া আছে কত, হাফ ইন্টু D1 এর মান দেওয়া আছে 16, আর এক D2টা চাইছে। তাহলে আমরা 8 8 দুগুণা 16, 8 একে 8, এক থাকবে 8 দুগুণা 16, D2 হবে হচ্ছে 12। উত্তর কত, 12 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 28, ক্ষেত্রফল এত বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত? আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু a প্লাস বি সমান সমান 28, আর দিছে ক্ষেত্রফল মানে এ বি সমান সমান 48, দৈর্ঘ্য প্রস্থ চাইছে। তাহলে এ প্লাস বি কত হবে, এই জায়গা থেকে 2 দিয়ে যদি ভাগ করি 14 দুগুণ 28, এ প্লাস বি হবে 14। এ আর বি এর এরকম ভাবে ভাগতে হবে যে 14 হয়, আর ওটা যাতে গুণ করলে 48 হয়। তা আমরা এ এর মান যদি ধরি 8, বি এর মান যদি ধরি 6, 8 6 14 হইতেছে, আবার 6টা 48 হইতেছে। তাহলে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ কত হবে, 6 মিটার 8 মিটার হবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে অন্য দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এটা হলে a স্কয়ার হলে এক বাহু দৈর্ঘ্য a, কর্ণ দৈর্ঘ্য কি √2 a, √2। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ও দারুণ একটা প্রশ্ন দিছে। ধরি একটা বর্গ, তো বর্গের কর্ণ কোনটা আমরা জানি, এই যে এটা হচ্ছে কর্ণ, হচ্ছে a মিটার, তা আমরা জানি √2x, এখানে এ ধরলাম না, প্রতিটা বাহুর মান ধরলাম x সমান সমান a, যেহেতু কর্ণ a, x সমান সমান কি a/√2। বর্গের ক্ষেত্রফল কত হবে, x যদি এটা হয় x² কত হবে ক্ষেত্রফল, √2/a, a/a²/2, এটাই হবে উত্তর। একটা আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস পেলে কত কি হবে? আয়তাকার ক্ষেত্রে প্রথম আয়তাকার ক্ষেত্রে ছিল ধরি 10 10, পরে গিয়ে কি হয়েছে 20%, মানে 10/2, 10-এর বৃদ্ধি পাইছে দৈর্ঘ্য 12 হয়ে গেছে, 10-2 কমছে 8 হয়ে গেছে, 8 × 96, এখানে ক্ষেত্রফল 100, 4% কি হয়েছে, 4% হ্রাস পাইছে। পরবর্তীতে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x হলে পরিসীমা কত, 4x। আয়তক্ষেত্রের পরিসীমা এত হলে ক্ষেত্রফল এত বর্গ মিটার, দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের পরিসীমা তার মানে 2 × a + b = 50, তাহলে আমি কি a + b = 25 লিখতে পারি। ক্ষেত্রফল a b হলে 400 লিখতে পারি। a আর b এর মান এরকম হবে যে গুণ করলে 400 হয়, যোগ করলে 25 হয়। দৈর্ঘ্য কত এটা বলছে, দৈর্ঘ্য অবশ্যই বড় হয়। হ্যাঁ,
তো দেখি 150 যদি আমরা ভাঙ্গি 15 আর 10 আসে, ঠিক আছে? তা এই জায়গার মধ্যে কিন্তু 10 নাই, 15 আছে, তার মানে এই সবগুলোই বাদ। একটি বড় ক্ষেত্রফল এত মিটার বর্গ মিটার, এর 4 মাসে 1 মিটার চওড়া থাকে রাস্তার ক্ষেত্রফল কত? হ্যাঁ, তা বর্গ ক্ষেত্রফল 100 হইলে প্রতিটা হইছে 10 আছে। রাস্তার চারপাশে, এই চারপাশে 1 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? তার মানে 9 9 1 মিটার করে কমে গেলে এই 1 এই জায়গায় 1 8, এখানে থাকবে 8 8 8 8 64, এটা হবে 8, এটাও হবে 8, কারণ এই জায়গায় আছে 1, এই জায়গায় আছে 1। তা 2 যদি 10 থেকে বাদ দিতে 8 থাকবে, আবার এই জায়গায় 2 যদি বাদ দেয় 8 থাকবে, 8 8 64। 100 থেকে 64 যদি বাদ হয় তাহলে কিন্তু থাকবে কত? 36 বর্গ মিটার। একটি রম্বসের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য এত হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে যদি দেখি কি চাইছে, একটি রম্বসের ক্ষেত্রফল 50, আচ্ছা, একটি কর্ণের দৈর্ঘ্য, এটা যদি 10 হয়, এটা চাইছে, হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান সমান কত? 50। d1 দা আছে কত? 10, হাফ ইন্টু 10 ইন্টু d2 50, 5 দুগুণা 10, 5 10 50, তাহলে d2 হবে কত? d2 হবে 10, উত্তর হবে 10 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, উচ্চতা এত হলে ক্ষেত্রফল কত? এটা আপনারা করবেন। একটি সামান্তরিকের ভূমি এত মিটার এবং উচ্চতা এত মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, সামান্তরিকের ভূমি, ভূমি ইন্টু উচ্চতা হবে 50 মিটার, 50 বর্গ সেন্টিমিটার হবে। আমি যদি এরপরে প্রশ্নে যাই, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের কি হবে? 4 গুণ। তো সামান্তরিক করছি, এটা হবে আয়ত। কি হবে? x যদি প্রস্থ হয় দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, 4x হবে এটা। ক্ষেত্রফল 100 বর্গ মিটার, দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল 100, 4x স্কয়ার সমান সমান 100, x স্কয়ার সমান সমান 25, x সমান সমান 5, x হবে 5, দৈর্ঘ্য হবে 20। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4a 32, a 4 32, a স্কয়ার 8 ইন্টু 8 64, কত হবে? 64 বর্গ মিটার। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার হলে ক্ষেত্রফল কত? আমি জানি যে রম্বস d1 ইন্টু d2, হাফ ইন্টু d1 আছে 20, 30 হচ্ছে d2, 10 300। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত, সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য এত হলে উচ্চতা কত? হাফ ইন্টু 15 প্লাস 25 ইন্টু h 180, 20 ইন্টু h 180, h সমান সমান 9, 9 হবে। এটা কেমনে? এই যে এই লাইন থেকে এই লাইনে আসলাম কেমনে? এই যে 15 আর 25 40, 40টা দুইটা ভাগ দিয়ে ডাইরেক্ট 20 লিখছি, দেখছেন? h 20 দিয়ে আবার কাটাকাটি করছি 80 রে 9। এরকম ভাবে কিন্তু আপনাদের করতে হবে, মানে মনে মনে অনেক ক্যালকুলেশন করে ফেলতে হবে। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ 9 মিটার হলে পরিসীমা কত? তো 2 ইন্টু a প্লাস b,
2 ইন্টু 15 আর 9 কত? 15 আর 9 হচ্ছে 24। তাহলে পরিসীমা কত হবে? 48। একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এত হলে ক্ষেত্রফল কত? 2√2 কর্ণ, তাহলে √2 a সমান সমান 2√2, a সমান সমান 2, a স্কয়ার সমান সমান 4। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, পরিসীমা কত? তার মানে 40 আর 30, 70 দুগুণ 140 হবে পরিসীমা। একটি সামুদ্রিকের ভূমি 20 মিটার এবং উচ্চতা 10 মিটার হলে ক্ষেত্রফল কত? 20 ইন্টু 10, 200 মিটার, 200 বর্গ মিটার, সরি। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত মিটার। একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? হুম, এটা হচ্ছে রম্বস। কি বলছে? রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, 5 সেমি, 5 সেন্টিমিটার। একটি কর্ণ, একটি কর্ণের দৈর্ঘ্য ধরি, এই কর্ণের দৈর্ঘ্য 6, তার মানে এই জায়গায় ভাগ করছে, এখানে আছে 3, 6 রে 2 ভাগ করে এই জায়গার মধ্যে আছে 3। তো এইটা 3 গেছে, এইটা 5 গেছে, যদি এটা যদি সমকোণী ত্রিভুজ ধরি, 3, এটা 4 5, 3 4 5, তো এটা যদি 4 হয় এখান থেকে এখান পর্যন্ত, এই অর্ধেক যদি 4 হয়, তাহলে এটাও কি হবে? 4ই হবে। কত হবে? 4 আর 4 কত হবে? 8 হবে এই কর্ণের দৈর্ঘ্য। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, 12x স্কোয়ার সমান সমান 120। x হলো গিয়া 10, x স্কোয়ার কত? 10। এখন x সমান সমান কত? 18। পরিসীমা, পরিসীমা এটা মনে হয় 1200 হবে, সরি 1200 হবে, প্রশ্ন মনে ভুল দিচ্ছে, 1200 হবে। তাহলে কিন্তু 100 হয়, আর 1 সমান সমান কি হয়? 10 হয়। x যদি 10 হয় তা পরিসীমা, দৈর্ঘ্য হবে কত? 10 হলে 40, প্রস্থ হবে 30, তাহলে 70, 70 ইন্টু 2 না 140 হবে পরিসীমা। এরকম কিন্তু প্রশ্নে কোনো জায়গায় ভুল আছে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরে 4a 20, a সমান সমান 5, a স্কয়ার সমান সমান 25। আয়তক্ষেত্রের কর্ণ এত এবং প্রস্থ এত হলে দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের কর্ণ এত, এই আয়তক্ষেত্রটা নেই। আয়তক্ষেত্রের কর্ণ কত দিছে? 15 মিটার, এবং প্রস্থ হচ্ছে 9 মিটার। দৈর্ঘ্য এটা চাইছে, তা 9 15, এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু মিলতেছে। হ্যাঁ, তা আমরা কিভাবে করব? এই যে এটা কিন্তু যে এই জায়গায় মিলছে, যদি আপনাদেরকে দেখাই, সমকোণী ত্রিভুজের যে মানগুলো আছে, মানের মধ্যে কিন্তু এটা আছে। 9 12 15, ওই যে 9 12 15 এর মধ্যে কিন্তু আছে। তো এইটা কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট বসাই দিব। 9 যেমন 3 4 5, এর যদি 3 গুণ দেই, 9 15, 3 4 12, তা আমার এই বাহুটা কত হবে? এই বাহুটা হবে 12, দৈর্ঘ্য হবে কত? 12 মিটার। একটি সামুদ্রিকের ক্ষেত্রফল এত বর্গ মিটার, যদি এর উচ্চতা যদি 10 মিটার হয়, ভূমি কত হবে?
তো ভূমি হবে হচ্ছে লোকে যদি ভাগ দেই, ভূমি 15 মিটার হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত মিটার, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এত এত হলে এই উচ্চতা কত? সমান্তরাল বাহু হলো গিয়া 15, এই যদি 2 দা ভাগ দেই ইন্টু এইচ সমান সমান কত? 75। 5×15 = 75। এইচ হবে কত? 10। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত মিটারের চারপাশে 2 মিটার রাস্তা থাকে, রাস্তার ক্ষেত্রফল কত? বর্গাকার এ স্কয়ার সমান সমান 225, এই সমান সমান কত? 15। তো যদি চারপাশে 2 মিটার করে রাস্তা থাকে তাহলে কত হবে? 15 - 4 11 হবে। 11 × 11 কত হবে? 121 হবে। 121, 225 থেকে 121 বাদ দিলে কত হয়? 4 0 1 104 হবে কি রাইট অ্যান্সার। তারপরে যদি আমরা যাই, একটা রম্বসের কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য এত এত মিটারের পরিসীমা কত? আচ্ছা, রম্বসের কি বলছে? কত সুন্দর একটা প্রশ্ন। রম্বসের কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য 12 মিটার 16 মিটার। রম্বসের এটা হচ্ছে এ ধরি, 4 বাহু হচ্ছে এই কইরা, হ্যাঁ, তো পরিসীমা চাইছে 4 চাইছে, আর কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য দিছে D1 আর D2 এর দৈর্ঘ্য দিছে। আমরা যদি D1 হচ্ছে 12 ধরি, এই যে লালটা 12 মানে এটা 6, এই পাশে কিন্তু 6, পুরোটা মিললে কি হয়েছে? 12 হয়েছে। আর এটা যদি 16 ধরি তাহলে এইটা 8, এই পাশ কি 8। এইটারে যদি আমি যে কোনো একটা সাইডে যদি 6 8, তাহলে এটা কি হবে? যে সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এটা কিন্তু 10 হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি 10 হয় তাহলে এটাও 10, এও 10, এও 10, হবে কি 40 মিটার পরিসীমা। এটি আয়তকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি, এত প্রস্থ এত মিটার হ্রাস পেলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য আর প্রস্থ 10 10 করে ছিল, 10-এর থেকে 20% বাড়ছে, তার মানে হয়ে গেছে কত? 12। আর হ্রাস পাইছে 15%। তা 10-এর 15% হচ্ছে 10-এর 15% হচ্ছে 1.5। হ্যাঁ, 20% হচ্ছে 10-এর 2। 10-এর থেকে যদি 1.5 কমে তাহলে হচ্ছে কত? 8.5। পুরো অবস্থায় তাদের ক্ষেত্রফল ছিল 100। আর যদি এখন যদি 12-র 8.5 দিয়ে গুণ করি, দেখি কত আসে। 8 × 12 = 96। হ্যাঁ, আর 12-এর 0.5 হবে কত? 6। তা 96 আর 6 কত হবে? 102। আগে ছিল 100, এখন হয়ে গেছে 102, তার মানে কি 2% বাড়ছে। উত্তর হবে 2% বৃদ্ধি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? 25% হচ্ছে 10-এর আড়াই। ঠিক আছে, বর্গ যদি ছিল 10 আর 10, এটা যদি আড়াই করে কি হয়? বৃদ্ধি পায়, তার মানে 12.5 12.5। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তা আমরা যদি এখন দেখি, দুইটা গুণ করে 5 5 25, 7 থাকে 1, 5 2 10 আর 1 11, 7 থাকে 1, 5 আর 1 কি 6, 125 2 150 কি 250। কত? 5 1 5 5 10 আর 6 16, 7 থেকে 1 5 1,
2 ঘর আগায় যাবে। আর 56 দশমিক 515 না 525 625 এই যে 2 156 দশমিক কত আসবে এটার ক্ষেত্রফল 156.25। তাহলে কত বাড়তাছে? আগে ছিল 100, এখানে ছিল 100, এখন হয়ে গেছে 156.25। যদি 100 বাদ দেয় তা 56.25। এটা কি বাড়ছে? উত্তর হবে এটা। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য কত? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত? 3x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হবে 3x ইন্টু x 147। তার মানে হচ্ছে 3x স্কোয়ার 147। 3 দিয়ে যদি 147 কাটা দেই, 3 4 12, 2 3 নং 27, x স্কোয়ার সমান সমান 49। x হবে 49 এর বর্গমূল, কি হবে 7 7 49, x হবে 7। প্রস্থ হলো 7, দৈর্ঘ্য 3 7 21, দৈর্ঘ্য হবে 21 মিটার। তারপরে যদি দেখি একটি বর্গাকার মাঠের পার্কের ক্ষেত্রফল 1600 বর্গ মিটার, এর ভিতরে 5 মিটার চওড়া রাস্তা, রাস্তার ক্ষেত্রফল কত? 5 মিটার চওড়া রাস্তা আছে, হ্যাঁ, এই যে বর্গাকার মাঠ, এর ভিতরে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটা ছিল 1600। তার মানে প্রতি বাহু হচ্ছে 40 কইরা, এই স্কোয়ার সমান সমান 1600, এই সমান সমান কত হবে? 40 হবে। এর ভিতরে 5 মিটার করে রাস্তা চওড়া, তো রাস্তার ক্ষেত্রফল কত? তা পুরো বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1600। এখন এই যে ছোট ছোট যেটা আছে, এই বাহুর মান কত? এই বাহুর মান হচ্ছে 2 দিক দিয়ে 5 5 করে 10 বাদ যাবে, তার মানে এই বাহুর মান 30। আবার এই বাহুর মান আবার 2 দিক দিয়ে 10 বাদ দেবে 30। তা 30 ইন্টু 30 কত হবে? 900। 1600 থেকে 900 যদি বাদ দিই, থাকবে কত? 700। রাস্তার ক্ষেত্রফল হবে বেসিক্যালি 700। এই প্রশ্নগুলো মনে ভুল উঠছে। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এত মিটার এবং আরেকটি কর্ণের দৈর্ঘ্য এত মিটার হলে অপকর্ণ কত? আচ্ছা আচ্ছা, এটা এইভাবে হবে না। হুম, দেখেন কি বলছে, কিন্তু খুব মজার অঙ্ক একটা। বলছে রম্বস, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর তো সমান 17, এটাও 17, এটাও 17, এটাও 17, এবং একটি কর্ণের দৈর্ঘ্য ধরলাম এই লাল কর্ণটাই 16 মিটার। এইটা এই জায়গা দিয়ে 8, কারণ এই যে মাঝখানে ভাগ হয়ে গেছে, আর এইখান থেকে এই পর্যন্ত 8, 8 8 16। হ্যাঁ, তা এখন এই জায়গায় কত হবে? অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা সমকোণী ত্রিভুজ যদি এটা ধরে নেই, 8 আছে, এই জায়গায় কি হবে? 8 ড্যাশ 17, 8 15 17 হয় সমকোণী ত্রিভুজে। তাই এই জায়গার মধ্যে কিন্তু এই জায়গা থেকে এই অর্ধেক নীল যে কর্ণটা, এই কর্ণটা এখানে 15, আবার এইখানেও 15, পুরোটার মান হবে 30। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, উচ্চতা এত হলে ক্ষেত্রফল কত? এটা আপনারা করবেন। এটা সামান্তরিকের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে যদি এর ভূমি এত মিটার হয়, উচ্চতা কত? উচ্চতা ভূমি 18 দিয়ে ভাগ করে দিব, 5 হবে। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এত হলে ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত? পরিসীমা 2 ইন্টু a প্লাস বি, তাই a প্লাস বি হবে 74 এর অর্ধেক, মানে 3 দুগুণা 6, 7 দুগুণা 14, 37। এ বি হবে 336। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? দেখেন, যদি অপশন টেস্ট করি, 14 আর 24 হচ্ছে কত? 14 আর 24 হচ্ছে 38, তাহলে এটা কিন্তু বাদ। 28 আর 12 কত? 40, এটাও বাদ।
এইটাও কিন্তু বাট অপশনে কিন্তু 16 আর 21-এ কিন্তু 37 হইতাছে, তো উত্তর কিন্তু এটাই হবে। একটা বর্গক্ষেত্রের কর্ণ এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এটা 100 হবে, দেখে বোঝা যাচ্ছে। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল যদি এত মিটার হয় তবে পরিসীমা কত? সুন্দর একটি প্রশ্ন। হুম, এখানে বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। দৈর্ঘ্য যদি এক্স ধরি, প্রস্থ যদি এক্স ধরি, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5 মিটার। তবে ক্ষেত্রফল যদি এত বর্গ মিটার হয় তো এর পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল কেমনে? এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান সমান 84, এটি তো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84, মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে এই জায়গায়। মিডল টার্ম ফ্যাক্টর হলে তবে পরিসীমা চাইছে, তো এই জায়গায় যদি মিডল টার্ম ফ্যাক্টর হয়, তিন সাত 21, হ্যাঁ, 3×6, দেখি 84/2, হুম, তো আসে 42, 2 দিয়ে ভাগ করলে 21, 3×7 = 21, 3×6, 6×12, 12 থেকে 7 গেলে 5 থাকবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x 84, এক্স হবে এক্স প্লাস 12 মাইনাস 7 এক্স প্লাস 12, এক্স প্লাস 12 এক্স মাইনাস 7 12, তাই এখানে হবে এক্স সমান সমান মাইনাস 12, এক্স সমান সমান 7, মাইনাস তো হবে না কারণ কি ক্ষেত্রফল ইয়ে এই প্রস্থ করে সময় মাইনাসে আসে না, তাহলে প্রস্থ হবে কত? 7, প্রস্থ হবে 7, দৈর্ঘ্য হবে 12, পরিসীমা কত হবে? 7, 12 আর 7 19, 19 দুগুণ কত? 38, 19 দুগুণ সরি 38, হ্যাঁ 19 দুগুণ তো 38 আসে। 19 দুগুণ 38, 38 হবে উত্তর। একটি রম্বসের কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? হুম, কি বলছে? কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য 14, এটা যদি 14 ধরি, এটা এখানে 7 আছে, এখানে 7 আছে, আর এটার যদি ধরি 48, তা এখানে 24 আছে, এখানে 24 আছে, তো 7 24, 7 24, 7 24, 7 24 25, সম্ভবত 7 24 25 এই যে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা যদি এটাকে যদি এখানে যদি 90 ডিগ্রি যদি এটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরি, তা এটা হবে কি 25, এর পরিসীমা কত হবে? 25 গুণ 4, 100। এটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 120 বর্গমিটার, সমান্তরাল বাহু দৈর্ঘ্য এত মিটার, এত মিটার হলে উচ্চতা কত? এটা আপনারা করবেন। এটি সামান্তরিকের ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার হলে ক্ষেত্রফল কত? এটা আপনারা করবেন।
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর ভিতরে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটাও আপনারা করবেন। তারপরে যদি আমরা চলে যাই, আয়তাকারের দৈর্ঘ্য এত এত পার্সেন্ট বৃদ্ধি, এত পার্সেন্ট হ্রাস হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা এরকম করা হয়েছে, আপনারা করবেন। একটি বড় হাতের একটি বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? যদি 15% বাড়ে, 10 10 থেকে 15% লাগে 11.5, 11.5। হ্যাঁ, তা ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায় এটা বলছে। তো 11.5 যদি আমরা গুণ করি, $132.25। কত বাড়তেছে? আগে ছিল 100, এখন 32.25 বাড়তেছে। এটা কি? একটি রম্বসের এত বর্গ মিটার, একটি কর্ণের দৈর্ঘ্য এত, অপর কর্ণ, এটা আপনারা করবেন। এটা আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, ক্ষেত্রফল এত মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত? আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 65। 4 বাহুর সমষ্টি হচ্ছে 65। ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য প্রস্থ কত? 2 × x + y সমান 65। হ্যাঁ, ax y সমান 250। তাহলে দুই প্রস্থ, এটা x ধরলে এটা y ধরলে দৈর্ঘ্য প্রস্থ কত? এটা আপনার এরকম ভাবে করানো হয়েছে, এটা আপনারা বের করে নেবেন। একটি বর্গক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য এত মিটার হলে ক্ষেত্রফল কত? কর্ণ দৈর্ঘ্য √2x সমান 2a। x সমান কত হবে? √2/2a। x স্কয়ার কত হবে? √2a স্কয়ার, 2/4a, 2a। x স্কয়ার হবে 2a স্কয়ার। ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, উচ্চতা এত মিটার, ক্ষেত্রফল কত? এটা বার করবেন। সমান্তরিকের এত মিটার ভূমি, ক্ষেত্রফল এত মিটার হলে উচ্চতা কত? ভূমি 12, 8 × 12 = 96, তো উচ্চতা হবে 8 মিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত এত, ক্ষেত্রফল এত বর্গ মিটার উপরে সীমা কত? 4x 7x, 7 ক্ষেত্রফল 7x × 4x 700, 4 7 28, x স্কয়ার 700, 4 7 28, 100, 4 25 100। x স্কয়ার সমান 25, x সমান 5, 4x হচ্ছে 4 5 20, 7x হচ্ছে 35। পরিসীমা কত হবে? 35 আর 20 কত? 55 × 2 110, 110 হবে পরিসীমা। একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত মিটার, 4 পৃষ্ঠের মধ্যে আপনারা করবেন। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার, এত সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য এত হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? বুঝলে, 5 12, 5 12 13 এরকম হইতেছে। একটি বাহু, একটি বাহুর দৈর্ঘ্য 13,
একটি কর্ণের দৈর্ঘ্য 10, তাই এটা ধরলাম 10, এটা এই জায়গায় আছে 5, অর্ধেক এই জায়গায় আছে 5, তো 5 আছে 13 আছে, এটা যদি সমকোণী ত্রিভুজ ধরি তাই এটা এই অংশের হচ্ছে 12, তাই এখান থেকে অপর কর্ণের দৈর্ঘ্য এই অর্ধেক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12, তা এখানে তো 12 আছে, তো 12 গুণে কত হবে? 24 হবে, উত্তর হবে 24। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি, 25% বৃদ্ধি এবং প্রস্থ এত পার্সেন্ট হ্রাস পেলে 10 আর 10 ছিল, 25% বৃদ্ধি পাইয়া হয়েছে 12.5, আর এটা হচ্ছে কি 20% হ্রাস পাইছে, তার মানে 8 হয়েছে। 8 দিয়ে 125-কে যদি 8 দিয়ে গুণ করি, 5 আর 40 শূন্য, হাত থেকে 4, 8 দুগুণ 16, আর 4 কত? 20 শূন্য, হাত থেকে 2, 8 একে 8 আর 2 কত? 10। তাহলে যদি এক ঘর আগাই দেই 12.5, এখানে কিন্তু 100 আসবে, তা কিন্তু অপরিবর্তিত থাকবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো নেক্সটে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।